এইবার আমরা বৃন্দাবনে চলে এসেছি। রাসলীলার প্রথম শ্লোক দশম স্কন্ধে, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 29 অধ্যায়ে প্রথম শ্লোকে কি বলছে? ভগবানপি আরাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবানপি আরাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ঈশ্বরন্ত মানসচক্রে যোগমায়া মুপাশ্রিত ভগবান ভগবানপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত। বলছে ভগবান হয়েও তারাত্রি মানে সেই রাত্রি। এইখানে রাত্রি, রাত্রি মানে আমাদের রাত্রি নয়, 12 ঘন্টার রাত্রি নয়। কেমন রাত্রি সেটা একটু পরে বলছি। শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালে মল্লিকা আদি পুষ্প শোভিত। বিক্ষরন্তুং মনশ্চক্রে, এত সুন্দর শোভা বিশেষভাবে দর্শন করে রন্তুং মনশ্চক্রে আনন্দ আস্বাদন করতে বাসনা হলো। যোগ মায়ামুপাশ্রিত, যোগ মায়াকে আশ্রয় করে। এখানে প্রশ্ন হচ্ছে, ভগবান নাচ গান করবেন, ভগবানের কি আনন্দের অভাব যে তিনি নাচবেন? আমাদের আনন্দের অভাব থাকলে আমরা নাচ গান করি, কিন্তু যিনি আনন্দময় তিনি নাচ করবেন কেন? এখানে উত্তর হচ্ছে, গোপীর প্রেম তাকে নাচায়, সেই জন্যে রাস। রয়াকার কি? দন্তেশ্বর। র মানে রাধা, স মানে কৃষ্ণ, মাঝে আকার আছে না? রয়ে আকার দন্তেশ্বর। তাহলে র মানে রাধা, স মানে কৃষ্ণ, আকারটাকে, আকারটাই তো বিভেদ সৃষ্টি করছে। আকারটা হচ্ছে মায়া। শুনে নিন, এই মায়ার জন্যেই কৃষ্ণ নাম ভালো লাগে না, মায়ার জন্যেই কৃষ্ণ কথা শুনতে ইচ্ছে হয় না। মায়া আছে বলেই রাসের রস আমরা পাই না। এই মায়াকে না গীতাতে ভগবান বলেছেন, দৈবে ঝেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তি। এই মায়াকে অতিক্রম করা সাধারণ লোকের কাজ নয়। ভগবান বলছেন, আমার মায়া, এই মায়া দিয়ে আমি মানুষকে ভুলিয়ে রাখি, তবে যারা একমাত্র আমার শরণাগত তাদেরকে আমি মায়ার হাত থেকে নিস্তার দিই। তাহলে এই মায়াকে জয় করা খুব মুশকিল। হ্যাঁ, মম মায়া দুরত্যয়া, ভগবান বলছেন এই মায়াকে কারা জয় করতে পারে? না যারা একমাত্র আমার চরণে শরণাগত, একান্তভাবে, তারা কোনো কিছু চায় না।
আর কোনো ঠাকুরকে চেনেও না, শুধু আমাকেই জানে। আমার নাম করে, আমার গান শোনে, আমার সেবা যোগায়, সেই রকম ভক্ত ওই মায়ার হাত থেকে নিস্তার পায়। তো সেই জন্যে এই মায়া আছে বলে আমরা কৃষ্ণকে দেখতে পাই না। কৃষ্ণ ওপারে আছে, আমরা এপারে আছি, মাঝে আছে ওই মায়ার পর্দা। মাঝে যদি পর্দা দেওয়া থাকে আর দেখতে পাবেন? উনি সব দেখতে পাচ্ছেন, আমরা তাকে দেখতে পাই না। উনি দেখতে পাচ্ছেন। দেখবেন এসি গাড়িতে এমন কাঁচ লাগানো থাকে, ভিতর থেকে বাইরেটা দেখায়, কিন্তু বাইরের থেকে ভিতরটা দেখায় না। ভিতর থেকে বাইরেটা দেখা যাচ্ছে, কে যাচ্ছে কে আসছে সব দেখা যাচ্ছে, কিন্তু বাইরের লোক ভিতরের লোকটাকে দেখতে পাবে না। ঠিক তেমনি ভগবান এমন জায়গায় আছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। কেন দেখতে পাচ্ছি না? ওই মায়ার পর্দা দেওয়া আছে। সেই জন্য কবি গেয়েছেন, ওই বধির যবনিকা তুলিয়া প্রভু মোরে দেখাও, তব চির আলোক লোক। বধির যবনিকা তুলিয়া প্রভু মোরে দেখাও, তব চির আলোক লোক। বধির যবনিকা তুলিয়া প্রভু মোরে দেখাও, তব চির আলোক লোক। বধির যবনিকা তুলিয়া প্রভু মোরে দেখাও, তব চির আলোক লোক। ওপারে শুধু আলো, কে বলে সুখ ভালো, এপারে শুধু ব্যথা আধার শোক। ওপারে শুধু ভালো, কেবলই সুখ আলো, এপারে শুধু ব্যথা আধার ও শোক। তোমার আমার মধ্যে অনেক তফাৎ, আর মাঝে আছে ওই বধির যবনিকা, কালা পর্দা। মাঝে দোস্তর কঠিন প্রান্তর, শান্ত পথিকের বলিছে সর সর। মাঝে দোস্তর কঠিন প্রান্তর, শান্ত পথিকে বলিছে সর সর। তোরণ পাদ দেশে পিপাসা তোর এসে, তোরণ পাদ দেশে পিপাসা তোর এসে। রয়ে কি যাবে চির বিয়োগ, বধির যবনিকা বলিয়া প্রভু মোরে দেখাও, তব চির আলোক। হে ভগবান, তোমার আমার মধ্যে ওই কালা পর্দাটা তুমি সরিয়ে নাও, তাহলে আমি তোমাকে দেখতে পাবো। তুমি আনন্দে আছো, আমি বড় কষ্টে আছি। তোমার আমার মধ্যে এই যে ব্যবধান, ওই যে কপাট লাগানো আছে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ওই কপাটে যে খিল দেওয়া আছে, ওই খিল আমার দ্বারাই খোলা সম্ভব নয়। কঠিন অর্গল কোমল শুভ করে, মুক্ত করি দেহ আতুর দিন তরে। পিপাসা দিলে তুমি, তুমি দিলে খোদা, তোমারই কাছে আছে শান্তি সুখ শোভা। পিপাসা দিলে তুমি, তুমি দিলে ক্ষুধা, তোমারই কাছে আছে শান্তি সুখ পাবে। অধীর ব্যাকুলতা তোমাতে সফলতা, অধীর ব্যাকুলতা তোমাতে সফলতা। হোক
তব সনে অমৃত যোগ বধির জবনিকা তুলিয়া প্রভু মরে লেখা তব চির আলোক লোকে। তোমার আমার মধ্যে যে ব্যবধান, যে খিল লাগানো আছে, অর্গল মানে মোটা কথায় বলে হুড়কা, ওটা খোলার সামর্থ্য আমার নেই। তোমার তো অনেক শক্তি ভগবান। যে হাতে তুমি গিরিগোবর্ধন ধারণ করেছো, যে হাতে তুমি কংসবধ করেছো, তুমি কৃপা করে আমার ওই খিলটা খুলে দাও, তাহলে আমি তোমাকে দেখতে পাবো। সেই জন্যে রাস, আকারটা তুলে দিলেই হয়ে যাবে রস। আর বহুবিধ রসের সমাহারকে বলে রাস। বহু রসের সমন্বয়, বহু রসের সমাহার, তাকে বলে রাস। আর সাহিত্যের ভাষায় রাস হলো বিশেষ এক ধরনের নৃত্য। শুধু পুরুষ যদি একা নাচ করে, পুরুষের নাচকে বলে তাণ্ডব। শুধু নারী যদি নৃত্য করে তাকে বলা হয় লাস্য। নারী পুরুষ মিলিত হয়ে যদি নাচ করে তাকে বলে হল্লীশক। আর ওই হল্লীশকের মধ্যে যদি গীত যুক্ত হয়, গান বাজনা সেখানে হয়, তখন তাকে বলা হয় রাস নৃত্য। মায়েরা বুঝতে পারছেন? যদি পুরুষ নাচ করে তাকে বলা হবে তাণ্ডব, যদি নারী নাচ করে তাকে বলা হয় লাস্য, আর নারী পুরুষ মিলিত নাচকে বলা হবে হল্লীশক। আর এই হল্লীশকের মধ্যে যদি গান বাজনা যুক্ত হয় তখন তাকে বলা হবে রাস নৃত্য। কিন্তু ভগবানের এই রাস নৃত্য শুধুমাত্র গান বাজনা নাচ নয়, এর মধ্যে আরো অনেক তত্ত্ব আছে। বহু রসের আস্বাদন, 64 রস, 4 রকমের বিরহ, 4 রকমের মিলন, প্রত্যেকে 8 ভাগে বিভক্ত। বিরহ 4 রকমের, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রবাস। মিলন 4 রকমের, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। এই 4 রকমের মিলন আর 4 রকমের বিরহ, প্রত্যেকেই 8 ভাগে বিভক্ত। মানে 8 64 রস এই রাসের মধ্যে আছে। সেই জন্যে ভগবান আজকে গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্যে শরৎকালে পূর্ণিমা সেই মনোমুগ্ধকর বাঁশি বাজালে। ভগবান পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিশ্বরন্ত মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিত। তাই এই শ্লোকের অনুবাদে গোবিন্দ দাস পদকর্তা বলছেন, শারদ চন্দ পবন মন্দির, শারদ চন্দ্র পবন শারদ চন্দ পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে, শারদ চন্দ্র পবন বিপিন ভরল কুসুম গন্ধরে। কিবা শারদ চন্দ্র চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে নীল গগনে, চাঁদ উঠেছে
নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। মায়েরা, আকাশে কটা চাঁদ? একটা না দুটো? একটা। আকাশে তো একটা চাঁদ উঠেছে, আর ভক্তের হৃদয় আকাশে কটা চাঁদ? দুটো চাঁদ। হৃদয়ে গগনে চাঁদ উঠেছে, ভক্তের হৃদয়ে গগনে যুগল চাঁদ উঠেছে। রাই চাঁদ আর শ্যাম চাঁদ গোপী তারার মালা গলায় পরে রাই চাঁদ শ্যাম চাঁদ গোপী তারার মালা গলায় পরে রাই চাঁদ আর শ্যাম চাঁদ হৃদয়ে গগনে চাঁদ উঠে। আহা ফুল মল্লিকা মালতী জোঠে, ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জুথি। হায় হায় মত্ত, হায় হায় মত্ত, আহা মত্ত মধুকর ধরণী রে কিরমত্ত মধুকর ধরণী রে, কিরমত্ত মধুকর ধরণী রে। মত্ত মধুকর গান করে, মত মধুকর করে রে, মত মধুকর গান করে রে, মত মধুকর গান করে রে, মত মধুকর ধরণী রে। আহারে শারদ চন্দ। তাহলে মায়েদেরকে একটা প্রশ্ন করছি, হ্যাঁ, রাসলীলা কোন মাসে হয়? রাসলীলা কোন মাসে? জোর করে বলুন। কার্তিক মাসে। তাহলে শারদ চন্দ মানে কার্তিক মাস কি শরৎকাল? তাহলে কেন বলছি? বৈশাখ জ্যৈষ্ঠী গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অঘ্রাণ হেমন্তকাল। তাহলে কার্তিক মাস তো হেমন্তকাল, কিন্তু শাস্ত্র বলছে শারদ ফুল্ল মল্লিকা। আর পদাবলিতেও বলছে শারদ চন্দ। মিলছে হিসাবে তো মিলছে না। হচ্ছে হেমন্তকালে আর বলা হচ্ছে শরৎকাল, একটু গোঁজামেল লাগছে না? কি গো ভক্তগণ, এইখানে একটা রহস্য আছে। রহস্যটা কি? শরৎকাল বলা হচ্ছে কেন, হেমন্তকালে হচ্ছে আর বলা হচ্ছে শারদচন্দ? রহস্যটা হচ্ছে, আমাদের যেমন বৈশাখ মাস প্রথম মাস, কৃষ্ণের যুগে অগ্রহায়ণ মাস ছিল প্রথম মাস। অঘ্রাণ মাস থেকে বৎসর শুরু হতো। এখনকার হিসাব মিলালে তো মিলবে না। অঘ্রাণ মাস থেকে বৎসর শুরু, অগ্রহায়ণ। এগুলো জেনে রাখুন। কোনোদিন এইসব খোঁজ খবর নিয়ে দেখেছেন যে হচ্ছে কার্তিক মাসে বলা হচ্ছে শারদচন্দ? কেউ বলেছে আপনাদেরকে?
কেউ বলেনি। বলবে কেন? আপনারা জিজ্ঞেস করেন। শুনে নিন, তাহলে অগ্রহায়ণ মাস থেকে বৎসর ধরা হতো। অঘ্রাণ পৌষ হেমন্তকাল, দেখুন কিভাবে হিসাবটা হচ্ছে। অগ্রহায়ণ পৌষ হেমন্তকাল, তখনকার যুগে এটা ছিল। মাঘ ফাল্গুন ছিল শীতকাল, চৈত্র বৈশাখ বসন্তকাল, জ্যৈষ্ঠ আষাঢ় গ্রীষ্মকাল, শ্রাবণ ভাদ্র বর্ষাকাল, আশ্বিন কার্তিক শরৎকাল। সেই জন্যে কার্তিক মাস শরৎকাল ছিল তখনকার যুগে পদাবলিতে। সেই জন্য বলছে শারদ চন্দ পবন মন্দ, মন্দ মন্দ বাতাস দিচ্ছে, বিপিনে ভরল কুসুম গন্ধরে। কি সুন্দর মিষ্টি ফুলের গন্ধ। ফুল্ল মল্লিকা মালতী জ্যোথে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোথি। আরো রহস্য আছে। এই যে মল্লিকা ফুল, এ হচ্ছে বসন্তের ফুল। তাহলে শরৎকালে তার নাম কেন? শুনে রাখুন, বসন্ত হচ্ছে ঋতুদের রাজা। রাসলীলা যখন করেছেন ভগবান, সমস্ত ঋতু একসঙ্গে বিরাজ করেছিল। যেহেতু ঋতুদের রাজা হচ্ছে বসন্ত, সেই জন্য বসন্তের ফুলের নামটাই বলা হয়েছে। ওইখানে ধরে নিতে হবে যে বসন্ত যেহেতু আছে, তার সমস্ত প্রজারাও আছে, মানে সব ঋতু ওই রাসলীলায় অংশগ্রহণ করছে। তাদের মনে মনে বাসনা যে ভগবানের এই রাসলীলায় আমরা অংশগ্রহণ করব। আর ভগবানের সেবা করতে গেলে তো খালি হাতে যাওয়া যায় না, যার যা ফুল ফলের সম্ভার আছে আমরা নিয়ে যাব। তাই বসন্ত যেহেতু রাজা, সেই বসন্তের ফুলের নাম বলা হলো মল্লিকা। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। মত্ত মধু কর ভরণী রে, কিবা মত্ত মধু কর ধরণী রে, কিবা মত্ত মধু কর ধরণী রে। কি সুন্দর চাঁদ উঠেছে বৃন্দাবনে। প্রস্ফুটিত ফুল, মিষ্টি বাতাস, ফুলের গন্ধ বয়ে আনছে। এই অপূর্ব শোভা কৃষ্ণ দর্শন করলেন। আর দর্শন করতেই মনে পড়ে গেল, আহা কি অপূর্ব শোভা, অপূর্ব শোভা। আজকেই তো গোপীর মনোবাসনা পূর্ণ করতে হবে। হেরত রাতি ওই ছানাবাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি। হেরত রাতি রাতি, হেরত রাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি, হেরত হেরত রাতি, এই ছন ভাতি। শ্যাম মোহন মদনে মাতি রে, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। আহমরলিক গান পঞ্চমতান, আহমরলিক গান পঞ্চমতান, আহমরলিক গান পঞ্চমতান। বাজে ও বাজে ও বাজে ও বাজে ও, কি বাউল লিখ গান পঞ্চমতান।
কুলবতী চিত চরণী রে কিবা কুলবতী চিত চরণী রে কিবা কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চরণী রে আহারে হেরত রাতি, এখানে রাত্রি মানে এই 12 ঘন্টা রাত্রি নয়। শ্রীমদ্ ভাগবতে লেখা আছে দেখবেন, রয়াকা তৈর ফলা দীর্ঘই বিসর্গ। রাত্রি বানান কি? রয়াকা তৈর ফলা হর্ষই। কিন্তু শ্রীমদ্ ভাগবতে যেখানে এই রাসলীলার কথা শুরু হয়েছে, প্রথমেই লেখা আছে ভগবান পিতা রাত্রিহি। তাহলে দীর্ঘইকার কেন? না বহু বচনে দীর্ঘইকার, একটা রাত্রি নয়, বহু রাত্রি। ব্রহ্মার রাত্রি এসে মিলিত হয়েছে। ব্রহ্মরাত্রি ওই রাসলীলার রাত্রিতে মিশে গেছে। ব্রহ্মরাত্রি মানে কত? সে অনেক ব্যাপার। ব্রহ্মার একদিন মানে কত শুনলে মাথা খারাপ হয়ে যাবে। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, এই চারি যুগে এক দিব্য যুগ গণি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর। তাহলে কত হচ্ছে? সত্য ত্রেতা দাপর কলি, এই চারি যুগ নিয়ে একটা দিব্য যুগ। এইরকম 71টা দিব্য যুগ হলে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি এইরকম 71 বার ঘুরলে একটি মন্বন্তর হয়, মানে একজন মনুর রাজত্ব শেষ হয়। এইরকম 14 জন মনুর রাজত্ব শেষ হলে তবে ব্রহ্মার একদিন হয়। আর যেমন দিন আবার তেমন রাত। হিসাব করলে দেখা যাবে কত? 429,40,80,000 বছর। আমাদের বছর হিসাবে শুনে নিন হিসাবটা, 429,40,80,000 বছর একটি ব্রহ্মরাত্র মানে। সেই জন্যে সেই রাত্রি এসে যুক্ত হয়েছে। সেই জন্যে রয়াকা তৈর ফলা দীর্ঘই বিসর্গ। ব্রহ্মরাত্রি বহু বচনে, সম্মানে বহু বচন, বহু রাত্র মিলিত হয়েছে। হেরত রাতি ওই ছন ভাতি মদনে মাতি রে আহমুরলে কোগান পঞ্চমতা, আহমরলি গান পঞ্চমতার কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে হরে। পঞ্চম তানে বাঁশি বাজিয়েছেন। এখানে পঞ্চম তান মানে কি? সা রে গা মা পা। সঙ্গীতের ভাষায় পঞ্চম তান মানে পা, সা সরজ, রে মানে ঋষভ, গান্ধার মানে গা, মা মানে মধ্যম, আর পা মানে পঞ্চম। তাহলে কি কৃষ্ণ শুধু ওই পা বলে একটা শরীর বাঁশি বাজিয়েছে? এখানে পঞ্চম তান মানে শুধু সারেগামা পা নয়, বীজ মন্ত্রে বাঁশি বাজিয়েছেন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাস, বীজ মন্ত্র, কৃষ্ণের যে বীজ মন্ত্র, ওই যেটা কাম বীজ, যাদের কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়েছে তারা জানেন প্রথমেই যেটা উচ্চারণ করা হয় ওই একটার মধ্যেই 5টা আছে।
ক ল দীর্ঘই চন্দ্রবিন্দু অনুসার, এই 5টা অক্ষর প্রথমেই আছে। চিন্তা করুন, এগুলো তো আর বলার নয়, গুরুমন্ত্র। যাদের কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়েছে তাদের প্রথমেই ওই 5টা অক্ষর আছে। সেই সুরে বাঁশি বাজালেন, মুরলী গান পঞ্চমতান কুলবতী চিত চোরণী। কুলবতীগণ যারা শুনল বাঁশি তারা সবাই ছুটল, যে যেমন অবস্থায় ছিল। শুনত গোপী প্রেম হিরোপি, শুনত গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপনা সপীরে। মনহি মনহি আপনা সপীরে, মনহি মনহি আপনা সপীরে। যাহি বলত আহি চলত, যাহি বলত আহি চলত, যাহি বলত তাহি চলত। আহা মুরলী কল কলনি রে বাবু, মুরলী কল কলনি রে, মুরলী কল কলনি রে, মুরলী কল কলনি রে। মুরলী কল ধেয়ে চলিল বাঁশি শুনে তারা ধেয়ে চলিল, বাঁশি শুনে তারা ধেয়ে চলিল, বাঁশি শুনে তারা ধেয়ে চলিল, বাঁশি শুনে তারা ধেয়ে চলিল। মুরলী কল কলনি রে আহারে এ তারা মনে মনে মন সঁপে দিল রে, তারা মনে মনে মন সপে দিল রে। হে গোবিন্দ তোমার হলাম বলে। আহা, এই যে মায়েরা, শ্রীকৃষ্ণ যদি বাঁশি বাজায় তার কত দক্ষিণা। ভালো পুজো করলে ভালো দক্ষিণা তো দেন, তাহলে কৃষ্ণ যদি বাঁশি বাজায় তার কত দক্ষিণা হবে, কত টাকা হবে? আপনার দরজায় যদি কৃষ্ণ এসে বাঁশি বাজান তাহলে আপনি কত টাকা দেবেন তাকে? বলছে টাকা দিয়ে তার বেতন দেওয়া যাবে না। তাই গোপীরা কি করলেন, এত সুন্দর যে বাঁশি বাজায়, এই সুরটাও যেমন অপ্রাকৃত তেমনি দক্ষিণাটাও হবে অপ্রাকৃত, টাকা পয়সা নয়। তারা মনে মনে মন সঁপে দিল রে, হে গোবিন্দ তোমার হলাম বলে। বলে হে গোবিন্দ আমরা তোমারে হলাম, তুমি গোবিন্দ আমাদের হও। মনে মনে মন সঁপে দিল রে। মন সঁপে না দিলে কি তার কৃপা হয় গো? তাই গোপীগণ সজল নয়নে তারা মন সঁপে দিয়ে কৃষ্ণের কাছে যাচ্ছে। আবার কোনো কোনো গোপী একটু সাজসজ্জা করে নিচ্ছে। কেমন ভাবে সাজছে? আরে বাবা, মন যদি চলে যায় সাজটা কি আর ভালো হবে? বিছরে গে হো নিজ হৃদে হো, বিছুরি গে হো নিজ হৃদে হো, এক নয়নে কাজর রে ভরে। বিছুরি গে হো নিজ হৃদে হো, এক নয়নে কাজল রে হরে। বিছরে গে হো নিজ হৃদে হো, এক নয়নে কাজল রে হরে। আহবা হে রঞ্জিত কঙ্কন এক বাহের রঞ্জিত কঙ্কন বাহে রঞ্জিত কঙ্কন
আহা এক কুণ্ডল দোলনি রে কিবায় এক কুণ্ডল দোলনি রে কিবায় এক কুণ্ডল দোলনি রে কিবায় এক কুণ্ডল দোলনি রে আহারে এক নয়নে কাজল পরে এক নয়নে কাজল করে এক নয়নে কাজল পরে এক নয়নে কাজল করে এক কানেতে কুণ্ডল পরে এক নয়নে কাজল পরে এক কানেতে কুণ্ডল করে এক নয়নে কাজল করে এক কানেতে কুণ্ডল পরে যাই রে ভাবের বালাই যায় কানেতে কুণ্ডল করে ভাবের বালাই যায় কানেতে কুণ্ডল করে ভাবের বালাই যায় এক কানেতে কুণ্ডল করে এক নয়নে কাজল করে একটি নয়নে কাজল পরেছে একটি নয়নে পড়তে ভুলে গেছে আবার কোনো গোপী একটি কানে কুণ্ডল পরেছে একটি কান খালি আছে আবার কোনো গোপী একটি হাতে কঙ্কন পরেছে আর একটি পড়তে ভুলে গেছে এইভাবে কৃষ্ণের কাছে চলেছে বলছে বাঁশি যদি বাজে সকলের কানে কি বাজবে গো আমাদের কানে কি বাজবে ওই গোপীদের কানেই বাজে কেন না তাদের কানগুলো বাজে কান নয় তাদের কান হরি কথা শোনার কান তাদের কান বাঁশি শোনার কান আর আমাদের কান হচ্ছে সংসারের কথা শোনার কান বিষয়ের কথা শোনার কান হরি কথা শোনার কান নয় সেই জন্য আমাদের কানে বাজে না তাই গোপীদের এমন অনুরাগ নিজের দেহ গেহ বিছুরি গেহ বিছুরি মানে বিস্মৃত ভুলে গেছে নিজের ঘর ভুলে গেছে নিজের দেহ সেই জন্যেই সাজসজ্জা ভুল তাদের মনে একটাই বাসনা কতক্ষণে কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়াতে পারবো এই রকম প্রেম না হলে কি আর গোবিন্দ মিলে গো বলছে কৃষ্ণকে তখনই পাওয়া যায় যখন তুমি সব কিছু ভুলতে পারবে গাড়ি বাড়ি ছেলে মেয়ে সব কিছু যখন বিস্মৃত হবে কেবল গোবিন্দকেই মনে থাকবে সব সময়ের জন্যে তখনই কৃষ্ণ কৃপা হবে আর আমাদের বাড়ি থাকবে গাড়ি থাকবে ছেলে মেয়ে থাকবে স্ত্রী থাকবে গোবিন্দ না হলেও হবে সকলের প্রয়োজন আছে জীবনে কৃষ্ণের প্রয়োজন নাই ভগবানের প্রয়োজন নাই তাই গোপীদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে গোপীরা সব কিছু ভুলে কৃষ্ণের কাছে চলেছে শিথিল ছন্দ নিবিক বন্ধ শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে অতি বেগে অতি বেগে অতি বেগে আহা শিথিল ছন্দ নিবিক বন্ধ আহা শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ রে কিবা শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধারত যুবতী বৃন্দরে আহা খসত বসন রসন চেলি হসত বসন রসন রাগে গোবিন্দ চাঁদে পাবে খসত বসন রসন চেলি বসন রসন চেলি গলিত বেনি দলনি রে গলিত বেনি দোলনি রে গলিত বেনি দোলনি রে গলিত বেনি দোলনি রে আহারে বেগে ধাওয়াত যুবতী বৃন্দ তাড়াতাড়ি করে চলে যাচ্ছে খসত বসন ওড়না পড়ে যাচ্ছে মাটিতে অঙ্গ থেকে বসন পড়ে যাচ্ছে কেমন অনুরাগ ওড়না যদি মাটিতে পড়ে যায় তবু গোপীর কোনো ভ্রুক্ষেপ নেই বেনির বাঁধন খুলে যাচ্ছে ভক্তমণ্ডলী কৃষ্ণের নাম করলে কৃষ্ণের চরণে আশ্রয় নিলে সংসারে মায়ার বন্ধন কেটে যায় আর বেনির বাঁধন তো সামান্য
যার নাম করলে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, তাদের বেনির বাঁধনে কি আর থাকতে পারে? বলি বেনির বাঁধনে কি আর থাকতে পারে? বন্ধন মোচনকারী ডাকে যারে, বেনির বাঁধনে কি আর থাকতে পারে? বন্ধনে মোচনকারী ডাকে যারে, বেনির বাঁধনে কি আর থাকতে পারে? বন্ধন মোচনকারী ডাকে যারে, তার সকল বন্ধন শিথিল করে। বন্ধন শিথিল করে, মোচনকারী ডাকে যারে, বেনির বাঁধনে কি আর থাকতে পারে? খসত বসন রসন চেলি গলিত বেনি দোলনি। এইভাবে সব গোপীগণ চলেছেন। যারা গেল তারা তো গেলই, আবার কোন কোন গোপীর ঘরে গুরুজন জিগেছিল, এ গোপী তুমি কোথায় যাবে এত রাতে? এত রাত্রে কোথায় যাবে? স্বামী আমি আজকে ওই যে বাঁশি, ওই বাঁশির সুর আমাকে টেনে নিয়ে যাক। না, তোমার যাওয়া হবে না। সেই গোপীকে দরজা বন্ধ করে রাখলো। আর সেই গোপী কি করলো জানে? এমন অনুরাগ, বাইরের থেকে দরজা বন্ধ, ঘরের ভিতরে গোপী, আর ওদিকে বাঁশি বাজছে। গোপী কি করবে? বন্ধ ঘরের মধ্যে গোবিন্দকে ডাকছে, হে প্রাণনা প্রাণনা, তুমি একবার দেখা দাও, দেখা দাও, তুমি বলে দাও আমি কেমন করে তোমার কাছে যাব। এই তো বাইরের দরজা বন্ধ, এই সংসারের লোক আমার দেহ ভালোবাসে, আমার মন ভালোবাসে না। গোবিন্দ তুমি কৃপা করো, আমি যেন সংসারের দেহ সংসারে রেখে তোমার কাছে যেতে পারি। তাই প্রাণকে বলছে, ওরে আমার প্রাণ, এতদিন তো সংসারে ছিলি, কতটুকু সুখ পেয়েছি। তাই যদি সুখ পেতে হয়, আজকে তোর সুযোগ এসেছে, এই ঘরে আর থাকিস না। একবার কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যা, চলে যা রে। একবার কৃষ্ণ বলে চলে যা রে। ওরে প্রাণ একবার কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যা রে। কৃষ্ণ বলে চলে যা রে। ওরে যার প্রাণ যার প্রাণ তার কাছে থাকবি,
একবার কৃষ্ণ বলে চলে যা রে, বলি যা প্রাণতা তার তার কাছে থাকবি, এই দেহ ঘরে থেকে আর কি কাজ আছে ওরে যার তার কাছে থাকবি, দেহ ঘরে থেকে আর কি কাজ আছে, ওরে যা প্রাণ তার কাছে থাকবি, যে ঘরে কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই ঘরে থেকে আর কি কাজ আছে, কৃষ্ণ ভজন করতে দেয় না, এই ঘরে থেকে আর কি কাজ আছে, একবার কৃষ্ণ বলে চলে যা রে, এই ঘরে থেকে আর কি কাজ আছে, একবার কৃষ্ণ বলে চলে যা রে, এই ঘরে থেকে কি কাজ আছে, ওরে যার প্রাণ তার কাছে থাকবি, এই ঘরে থেকে আর কি কাজ আছে, জয় রাধে থাকিবি, দেহ ঘরে থেকে কি কাজ আছে, যার প্রাণ তার কাছে দেহ ঘরে থেকে কি কাজ আছে, যার প্রাণ তার কাছে থাকবি, ঘরে থেকে কি কাজ আছে, যার প্রাণ তার কাছে থাকবি, ঘরে থেকে কি কাজ আছে, ওরে কৃষ্ণ বলে চলে যা রে, হা কৃষ্ণ বলতে বলতে সেই গোপী ওই দরজা বন্ধ ঘরের মধ্যে প্রাণ ত্যাগ করলো, দেহটা ত্যাগ করলো, প্রাণ চলে গেল গোবিন্দের কাছে। মায়েরা, গলায় দড়ি দিতেও হলো না, বিষ খেতেও হলো না, দেহ ত্যাগ করলো, প্রাণ চলে গেল গোবিন্দের কাছে। এই হচ্ছে রাসলীলা। তাই সকল গোপীগণ সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা সমস্ত গোপীগণ ছুটে চললেন, আর যারা যেতে পারল না তাদের প্রাণ চলে গেল। এত হিবেলি সখিনী মেলি, এত হিবেলি সখিনী মেলি, এ হুকা হুক পথ না ঘেরি রে, কিবা এত হিবেলি সখিনী মেলি, কে হোক হোক পথ না হেরি রে, ওইখানে মিলল গোকুল চন্দ্র, ওইখানে মিলল গোকুল চন্দ্র, মিলল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলি রে, কিবা গোবিন্দ দাস বলনি রে, কিবা গোবিন্দ দাস বলনি রে, হরে চলো রে, চলো রে, চলো মন গঙ্গা
গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নির্মল পানে, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানে, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানে, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হয়ত শরীর চলমান গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর। বংশী বাজাवत নাচত কান हो, बंसी बजावत नाचत कान हो, बंसी बजावत नाचत कान हो, बंशी बजावत नाचत कान हो, बंसी 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 बजावत नाचत कान हो, कान्हा नाचत बंशी बजावत, कान्हा नाचत बंसी बजावत। हरि बोल। हा हा बंसी बजावत नाचत कान हो, সঙ্গে নিয়ে বলবীর চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর। মার মুকুট পীতাম্বর শোভে, নয়ন মুকুট পীতাম্বর শোভে। কৃষ্ণের মাথায় কি আছে? ময়ূর মুকুট। পরিধানে কি? এই যে মায়েরা, কৃষ্ণ কোন রঙের ধুতি পরেন? আস্তে, কোন রঙের ধুতি পরেন? হ্যাঁ, কালো, নীল, তবে কি হলদে। মোর মুকুট পীতাম্বর শোভে, নয়ন মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে। কুণ্ডল 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 ঝল কত চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর। এত সুন্দর ভজনটি রচনা করেছেন মীরাবাই। मेरा कहे प्रभु गिरिधर नागर, मेरा कहे प्रभु गिरिधर नागर, मेरा कहे प्रभु, मेरा
कहे प्रभु गिरधर नागर गिरधर नागर गिरधर नागर गिरिधर नागर गिरिधर नागर मेरा कहे प्रभु गिरधर नागर प्रभु गिरिधर नागर मेरा कहे प्रभु गिरिधर नागर गिरिधर नागर गिरिधर गिरिधर नागर गिरिधर नागर मेरा कहे प्रभु गिरिधर नागर मेरा कहे प्रभु गिरिधर नागर मेरा कहे प्रभु गिरिधर नागर चरण कमले चलो मनो गंगा यमुना तीर गंगा यमुना तीर चलो मनो गंगा यमुना तीर सबाई बोलन वृंदावन धाम की जय राधा रानी की जय राधा श्याम सुंदर की जय गोस्वामी वृंदों की जय निज निज श्री गुरु महाराज की जय